হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পরে তোমাদের সাথে আমার ব্যালকনির ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। যদিও এখন তেমন একটা ব্লগ শেয়ার করা হয় না আমার ব্যালকনির ছোট্ট বাগানের, আগে মূলত অনেকটা করা হতো। মোট কথায় আগে হচ্ছে আমি আমার গাছগুলোকে প্রচুর যত্ন করতাম, বাট ইদানিং আমার গাছগুলোকে একদমই যত্ন করা হচ্ছে না। এর জন্য আমাদের গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যেগুলো যত্ন করা হয় না। গাছগুলোর প্রতি কোনো যত্ন ছিল না বিধায় এদিকে আমার অ্যালোভেরা গাছ একদম একই রকম থেকে গেছে। এগুলো একটু হেলদি হয়নি, এগুলো একদম চিকন হয়ে আছে। যদি কেয়ার করতাম তাহলে এমনটা হতো না। আর পাশাপাশি আমার ব্যালকনির সব থেকে সুন্দর একটা ভিউ হচ্ছে আমার এই বাগান বিলাস ফুল গাছটার। ওখানে এক কর্নারে ছিল আমার পিলো প্লান্ট, সেই পিলো প্লান্টের উপরে একদম পুরো গাছটা কভার করে ফেলছে আমার অপরাজিতা ফুল গাছটা। মানে এটা হচ্ছে আমি অনেক আগে লাগিয়েছিলাম, তো ওইটা মূলত আমি কেটে দিচ্ছি। তো হঠাৎ করে দেখি ওইখান থেকে আবার নতুন করে কুশি বের হয়ে আমার পিলো প্লান্টটা একদম কভার করে ফেলছে। এর জন্য আমিও সেইখান থেকে আমার যে অপরাজিতা গাছটা ছিল ওইটা একদম ছাঁটাই করে দিচ্ছি, মানে একদম গোড়া থেকে আমি এটা কেটে দিচ্ছি। দেখা যাবে যে সামনের বছর এটা আবার হবে। যাই হোক, আমার পিলো প্লান্টটা মূলত বাঁচাইতে হবে। আমার পিলো প্লান্ট খুবই পছন্দ। এই অপরাজিতা ফুল গাছগুলো থেকে আমার পিলো প্লান্ট মুক্ত করার জন্য আমার 30 মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে, মানে এই লতা পাতাগুলো ছাড়াইতে হয়েছে। নাহলে পিলো প্লান্টে ওইটা তো অনেকটা নরম হয় যেহেতু ডালগুলো, এর জন্য হচ্ছে খুব সাবধানে কাজগুলো করতে হচ্ছিল আমার। ফাইনালি আমার পিলো প্লান্টটা একদম মুক্ত হয়ে গেল, মানে ও এতদিন একটা আজাবের মধ্যে ছিল। দিকে হঠাৎ আমার চোখ গেল আমার ব্যালকনি যে এই পাপোশটা ছিল ওইটার দিকে। আমি ওইখানে দেখি আমার চুলগুলো সব খুলে খুলে ওইখানে রেখে পড়ে আছে। এর মাঝে আমি হচ্ছে আমার চুলের দিকে খেয়াল করলাম, চুল দেখে একদম ফেটে আছে, একদম ফ্যাকাশে হয়ে আছে। দেন আমার বোনকে আমি দেখাচ্ছিলাম যে আমার চুলের অবস্থা দেখ কি হয়েছে এগুলা। দেন আমার ছোট বোন আমাকে সাজেস্ট করলো মাথায় অ্যালোভেরা দিতে। ভাই আমি তো সোজা আমার ছাদে চলে গেছি, কারণ ছাদে আমার অ্যালোভেরা গাছ। আর যেহেতু আমার মানে চুলের তো মাস্ট কেয়ার করতেই হয় মেয়েদের, কারণ মেয়েদের একটা সৌন্দর্য হচ্ছে চুল। সো এগুলা যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে এগুলা কেমন দেখা যাবে। যাই হোক গাইস, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যদি জানো যে চুলের ফ্যাকাশে আমি কিভাবে দূর করব তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। পাশাপাশি আমি তো ট্রাই করবোই যে কিভাবে আমি আমার চুলগুলো ঠিক করতে পারি। এই ভর দুপুরে যেটা করার কোনো ইচ্ছাই ছিল না আমার, সেইটাই করতে হচ্ছে। এখন কি করে আমার চুলগুলো তো ঠিক করতে হবে। আমি মূলত কয়েকদিন ধরে খেয়াল করছি যে আমার চুল অনেক বেশি পড়তেছে, হেয়ার ফল অনেক হচ্ছে। তো আমি আজকে যখন ব্যালকনিতে দেখলাম যে চুল সব জায়গায় একদম পড়ে পড়ে আসছে, তো ভাবলাম যে এটা তো অবশ্যই একটা সলিউশন বের করতেই হবে, না হলে তো হচ্ছে না, না হলে আমার একদম টাক হয়ে যেতে হবে। আমি যখন হেয়ার প্যাকটা তৈরি করছিলাম তখন লিটারেলি আমার একদম কান্না পেয়ে যাচ্ছিল। দেখা গেছে যে আমি চুলগুলো একদম কেটে ফেলছি, অনেকটা ছোট করে ফেলছি। তো এখন যেহেতু এটা ভাবছি যে একসাথে সব চুল আমার সুন্দরভাবে বড় হয়ে যাবে, কোনো রকম কোনো হেয়ার ফল হবে না, তো সেইটাই হচ্ছে। অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, চুল একটু বড় হওয়ার সাথে সাথে মূলত হেয়ার ফলটা আমার শুরু হয়ে যায়। কি আর করে, হেয়ার প্যাক ছাড়া কোনো উপায় নেই। আমি এখানে অ্যালোভেরা আর সাথে হচ্ছে একটু তেল নিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপরে হচ্ছে এটা আমি আমার ছোট বোনকে বললাম যে আমার মাথায় এটা দিয়ে দে, যেহেতু একা হচ্ছে নেওয়া একটু কষ্ট হয়ে যায়, অন্য কেউ দিলে হচ্ছে জিনিসটা অনেক বেশি ভালো হয়। তো আমার বোনও তো আমাকে খুবই সুন্দর করে মাথায় দিয়ে দিচ্ছিল একটু একটু করে। আমার জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর অন্যদিকে তোমরা দেখো কাণ্ড, বাইরে ইদানিং এত পরিমাণে গরম পড়ে, মানে কি একটা অবস্থা, রুমে থাকাই যায় না, ব্যালকনি যাওয়াই যায় না, মানে কই যে আসি সেটাই বুঝি না। যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি লঙ্গার করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবা।